আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি আলহামদুলিল্লাহ, নতুন ভোরের বাংলাদেশ। বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্রকে রুখে দিতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই, চিল্লায় বলো ঠিক কিনা। ভক্তদের হৃদয় ভাঙল দেশের আলোচিত বক্তা মিজানুর রহমান আজাহারি। কিন্তু ঠিক কি কারণে আর মাহফিল করবেন না তিনি, এর পেছনে ঠিক কি কারণ রয়েছে? হঠাৎ ঘোষণা দিয়ে তিনি বলেছেন আগামী সব তাফসীর মাহফিল আপাতত স্থগিত থাকবে। কথা শুনেই চমকে উঠেছেন ভক্তরা। প্রশ্ন এখন একটাই, কি ঘটেছে ডক্টর মিজানুর রহমান আজাহারির জীবনে যে কারণে তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েক ঘন্টার মধ্যেই ছড়িয়ে পড়েছে তার এই ঘোষণা। কেউ বলছে স্বাস্থ্যের সমস্যা, কেউ বলছে পারিবারিক সময়ের প্রয়োজন, আবার কেউ কেউ খুঁজছে নেপথ্যের বড় কোনো রহস্য। কিন্তু সত্যিটা কি, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। এবছর উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত বিভাগীয় সব তাফসীর মাহফিল স্থগিত ঘোষণা করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজাহারি। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দিয়েছেন। তিনি লিখেছেন, উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত আমার এই বছরের বিভাগীয় সব তাফসীর মাহফিল স্থগিত করা হলো। এরপর ফেসবুক পোস্টের কমেন্টে আজাহারি লিখেছেন, গত বছর দেশব্যাপী 8টি বিভাগে তাফসীরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করেছিলাম। আলহামদুলিল্লাহ, প্রতিটি প্রোগ্রাম বেশ শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। পবিত্র কোরআনের দুর্বার আকর্ষণের দূর দূরান্ত থেকে ছুটে আসা জনতার উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। লাখো মানুষের এসব জামায়াতে সামাল দিতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের বেশ হিমশিম খেতে হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ সহ সংশ্লিষ্ট অন্যান্য বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী মাঠ পর্যায়ে যে পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন তা সত্যিকার অর্থেই প্রশংসার দাবিদার। তিনি লিখেছেন, বর্তমানে সারা দেশে নির্বাচন কেন্দ্রিক একটি আমেজ তৈরি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের ভাষ্যমতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। নানা কারণে আসন্ন নির্বাচন আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইতিমধ্যে প্রায় সব রাজনৈতিক দল খুব জোরে সরে তাদের সভা সমাবেশ ও প্রচারণার কর্মসূচি শুরু করে দিয়েছেন। ডিসেম্বর ও জানুয়ারিতে তাদের মহাসমাবেশগুলো অনুষ্ঠিত হবে। জননিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এসব মহাসমাবেশগুলোতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের মোতায়েন করতে হবে। এমন অবস্থায় আমাদের পক্ষ থেকে নতুন কোনো প্রোগ্রামের আয়োজন তাদের উপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। আর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সহযোগিতা ছাড়া এক একটা তাফসীর মাহফিল বিশাল জনস্রোত সামলানো মুশকিলের বিষয় হয়ে দাঁড়াবে। জাতীয় স্বার্থে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আমাকে ঘিরে এই ধরনের বড় তাফসীর প্রোগ্রাম আয়োজন যুক্তিযুক্ত হবে বলে মনে করছি না। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত আমার এবছরের বিভাগীয় সব তাফসীর মাহফিল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন পরবর্তী স্থিতিশীল পরিবেশ তাফসীর কোরআনের ঐতিহাসিক প্রোগ্রামগুলোতে আমরা আবারও মিলিত হব ইনশাআল্লাহ। আর ইতিমধ্যে অনেকে হয়তো হাসানা ফাউন্ডেশন এর কার্যক্রম সম্পর্কে জেনেছেন। শিক্ষা খাতে জাতীয় পর্যায়ে ভূমিকা রাখতে এবছরই যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে সদ্য গড়ে তোলা ফাউন্ডেশনের কার্যক্রমে অধিক সম্পর্কিত হওয়া এই মুহূর্তে অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই বর্তমানে ফাউন্ডেশনের কাজে পুরোপুরি আত্মনিয়োগ করতে হচ্ছে। সবশেষে তিনি লেখেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাসানা ফাউন্ডেশনের জন্য সবার আন্তরিক দোয়া ও প্রত্যাশা করছি। তো দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই।